রিসেন্ট লাস্ট উইকে আমাদেরই বাড়ির এখানে একটা ঘটনা ঘটেছে, মানে সত্যি মানে অভাবনীয় ঘটনা। আমি তো ওই জন্য মানে আমার মেয়ে তো ও মানে ডান্স তো করেই, মানে খুব ছোট থেকেই ও ডান্স করে। ওর মানে নিজের পিপির মানে পিসির আর কি ইনস্টিটিউট আছে ডান্সের। তো ও তো ডান্স করেই। ডান্সটা তো ওর মানে ওকে ছাড়ানো যাবে না। ডান্সটা হচ্ছে ওর ব্লাডে ওর ডান্স আর কি। তো আহ, আমি আমরা সবাই ঠিক করেছি ডান্স হবে, কিন্তু তার আগে নিজেকে আত্মরক্ষা করাটা শেখাটা খুব ইম্পর্টেন্স মেয়েদের কাছে। কেন পরিস্থিতি কখন কি হবে কেউ বলতে পারে না। আর বাবা মা তো দেখো চিরকাল কারোর থাকে না, সুতরাং নিজেকে অনেক স্ট্রং তৈরি করতে হবে। হুম, একদমই তাই, দিয়ে দাও। আমার মেয়েটো, আমি মেয়েকে দিয়েছি কুডোতে, ওই ক্যারাটেরই একটা মানে ভাগ কুডোতে দিয়েছি। হুম, ডান্সটা দেখো কোনো ব্যাপারই না, মানে ডান্সটা হয়ে যাবে, ডান্সটা কোনো ব্যাপার না, কিন্তু নিজের আত্মরক্ষাটা শেখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্স এখন মেয়েদের কাছে। কেন আমরা মেয়েরা কোথাও কখনো কোনো বয়সেই সেফ না, এখনো পর্যন্ত আর কি। মানে তুমি এখনো পর্যন্ত রাস্তায় বেরোবে, মানে এখনো পর্যন্ত মানুষে তাকিয়ে দেখে যে মানে কে কিরকম পোশাক পরেছে, মানে ও বাবা ও ছোট ড্রেস পরেছে তার মানে ও খারাপ, ওর সাথে তো এরকম হবেই, মানে এই এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা যতক্ষণ না মানুষের মন থেকে বেরোবে ততক্ষণ সমাজে কখনো উন্নতি আসবে না। মানে ওই পোশাক পরে নিলাম, ভালো গাড়িতে গেলাম, ভালো জামা কাপড় পরে নিলাম, মানে এই যে উন্নত হয়ে গেলাম, ভালো চাকরি করলাম, ভালো পড়াশোনা শিখে নিলাম, সেটা কিন্তু দি আলটিমেট কোনো সলিউশন না। প্রথমে মনটাকে উন্নত করতে হবে, মনটাকে পরিষ্কার করতে হবে, তবে না গিয়ে আমি মানে সমাজে আর পাঁচটা মানুষকে বলবো। সব থেকে ওর থেকে মানে হয়তো শুনতে খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে, একটা মেয়ে হয়ে মেয়েরাই মেয়েদের সব থেকে বড় মানে কি বলবো, মানে শত্রু এখনকার দিনে, মানে হিংসা। মানে ও বাবা ও ভালো জামা পরেছে, আমি তো পড়তে পারছি না, চলো একটু বলে দিলাম। আহ, আমি হেঁটে যাচ্ছি ও গাড়ি করে যাচ্ছে, একটু গাড়ির পাশ থেকে গিয়ে একটু বলে দিলাম গাড়িটা দেখে চালাতে পারছো অথচ কিন্তু গাড়িটা দেখেই চলছে, গাড়িটা প্রপার রোড থেকেই চলছে, যেরকম চলা সেরকমই চলছে। ওই যে হিংসা, ও গাড়ি করে যাচ্ছে আমি হেঁটে যাচ্ছি, মানে এইরকম মানুষও পৃথিবীতে আছে, আমাদের চারপাশে আছে এরকম। মানে এই এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা যতক্ষণ না সরবে মাথা থেকে ততক্ষণ কিছুই হবে না। এত সবাই লড়ছে, এত সবাই কষ্ট করছে, এত চোখের জল, এটার তো একটা বিচার তো হবে, নিশ্চয়ই হবে, তা বিচার তো হবে। এত মানুষ রাতের পর রাত জেগে এত মানুষ কষ্ট করছে, এটা তো কিছু একটা তো হবেই। কিন্তু এখন মানে তুমি সোশ্যাল মিডিয়া খোলো, কোনো কিছু দেখো, কেউ যদি কিছু একটা কিছু করেছে ওখানে, মানে সব থেকে যে নেতিবাচক কমেন্টসটা, মানে সব থেকে বাজে যে কমেন্টসটা, সেটা কিন্তু করে একটা মেয়ে একটা মেয়েকেই। মানে একটা ছেলে কি করবে তার আগে মেয়েটাই কিন্তু করে দিচ্ছে। এই সিচুয়েশনে এরকম পোশাক পরে তুমি বেরিয়েছো, মানে কিরকম, মানে কি ভালো পোশাক পরলে কি তার সাথে খারাপ হচ্ছে না? যারা যারা বাড়িতে, যারা দিনের পর দিন টর্চার হচ্ছে, যারা বাড়িতে দিনের পর দিন যারা যাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে, তারা তো বেশিরভাগ টাইমেই শাড়ি পরে থাকছে, বেশিরভাগ জায়গায় শাড়ি পরে থাকে, তাহলে তাদের সাথেও তো হচ্ছে। শাড়ি চুড়িদার জিন্স টপ শর্ট ড্রেস এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে মানুষের মানসিকতা। মানুষের মানসিকতা যতক্ষণ ঠিক হবে ততক্ষণ ওই কলকাতা কলকাতাই থাকবে, লন্ডন লন্ডনই থাকবে, যতই তাকে তুমি ঝাঁ চকচকে করো না কেন, লন্ডনের ট্যাগটা কখনো কলকাতায় আসবে না।